বরিশালের ভোট পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি বরিশাল সদরে, অর্থাৎ বরিশাল ৫ আসনে। এই আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে ধানের শীষ নিয়ে জয়লাভ করেছে। শুধু যে বরিশাল ৫ নয়, ১, ২, ৩, ৪, ৬ আসনে বিএনপি জয়লাভ করেছে। জয়লাভের পরপরই নেতাকর্মীদের ভিতর বেশ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কে হচ্ছেন এই অঞ্চল থেকে বা এই জেলা থেকে মন্ত্রী, এটিই তার আলোচনা বেশি করছে। বিভিন্ন চায়ের টেবিল, দোকানের বিভিন্ন বিপণীতে আলোচনা চলছে কে হচ্ছেন এই বরিশাল থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন, এটি নিয়েই বেশি আলোচনা হচ্ছে নেতাকর্মীদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে। বরিশালে আরও ডেভেলপ এবং উন্নয়ন হোক, উন্নয়নই তাদের মূলধারা এবং উন্নয়ন হবে, এটি তারা বলছে। হুমায়ুন কবির, সালাম স্টিল ভোটের গাড়ি, বরিশাল। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাগেরহাট থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। সালাম স্টিল ভোটের গাড়ি দিয়ে আমি এখন আছি বাগেরহাটে নির্বাচনের দিন বাগেরহাটের ৪ আসন অর্থাৎ শরণখোলাতে বা একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল বিএনপির এবং জামাতের মধ্যে। সেখানে জামাতের বেশ কিছু কর্মী আহত হয়, তবে এর পরবর্তী কিন্তু সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় নির্বাচন। কিন্তু নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবার কিন্তু এখানকার বাগেরহাট ২ আসনের ঘোড়া মার্কার যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, তার যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটি বাক বিতণ্ডা হয় বাগেরহাটের কচুয়াতে, সেটির ধানের শীষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে। তবে এ পর্যন্ত বাগেরহাটে যতগুলি সহিংসতা ঘটেছে সব কিছু মিলিয়ে প্রায় শতাধিক মানুষ কিন্তু এখানে আহত হয়েছেন এবং এ পর্যন্ত নিহত একমাত্র ওসমান গনি। এছাড়া কিন্তু আরও কয়েকজন বেশ গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর।